আলামিন গোটা জগৎ সাজাইলেন দুনিয়ার মানুষ একমাত্র তোমার খেদমতের জন্য। কিন্তু এই দুনিয়া যে বানাইলেন, মানুষ বানাইলেন, আদম হাওয়া বানাইলেন, সব কিছু বানাইলেন আমার আল্লাহ একমাত্র নবীর উসিলায়। কে সেই নবী? আমার আদম হাওয়াকে আমার আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন। বের করে দেওয়ার পর 300 থেকে 350 বছর যাবত আদম হাওয়া কান্না করে আল্লাহর যত নাম আছে সব নাম নিয়ে কাঁদে। গফুরুর রহিম নাম তোমার আল্লাহু 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 রহিম রহমান নাম তোমার আল্লাহু। ও আল্লাহ, তোমার এমন কোন নাম নাই যেই নাম নিয়ে আমি আদম নবী তোমাকে ডাকি নাই। শেষ পর্যন্ত আদম নবী বলে, রে আল্লাহ, জান্নাতের পারে দেখেছিলাম আপনার নামের সাথে আরেকটা নাম, জানি না তিনি কে, তবে তিনি হলেন শেষ নবী রাহমাতুল লিল আলামিন। ও আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেই নামের খাতিরে তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলুন। ওই নবীজির নাম মুবারক নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া মাত্র আল্লাহ বলে, রে আদম, অনেক দেরি করে ফেলেছো। জান্নাত থেকে যখন তোমাকে বের করে দেই তখনই যদি তুমি আমি আল্লাহর নামটা নিতা আর আমার বন্ধু নবীর নাম নিয়ে আমি আল্লাহর কাছে আরজি জানাইতা, এরে আদম 350 বছর কান্না করা লাগতো না। তোমার একবার যদি খালি আমার নবীর নামের দোহাই দিতা, এরে আদম, তোমাকে আমি আল্লাহ জান্নাত থেকে বের করতাম না। এরে নবীর উম্মতের দল, ও খাগালিয়ার মানুষ, কে সেই নবী আমার যেই নবীর জন্য গোটা জগৎ পাগল? আমরা মানুষ হইয়া ওই নবীকে চিনলাম না রে বাবা। কে সেই নবী আমার যেই নবীর মা নাই, বাবাও নাই? নবী কোনদিন মা হারা চিন্তায় এত পরিমাণ কাঁদে নাই, নবী বাবা হারা চিন্তায় এত পরিমাণ কাঁদে নাই যেই পরিমাণ নবী গুনাহগার উম্মতের মায়ায় কেঁদেছে। আর আজকে আমরা উম্মত হইয়া ওই নবীকে চিনলাম না, কেমন কপাল পোড়া আমরা। নবী শুধু কাঁদেনি না, নবী এখনো মদিনায় কাঁদেন। শুধু এখনো না, হাসরের ময়দান যেদিন কায়েম হবে সব নবীরাও ইয়া নফসি ইয়া নফসি বলে কান্না করবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যেই নবী সিজদায় পড়ে কাঁদবে, আল্লাহ বলবে, নবী আপনি কেন কাঁদেন? নবী বলবেন, আল্লাহ আমার একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামে যায় আমি নবীও জান্নাতে যাব না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির মাদবুদ ফখরুল আউয়ালিন শুধু মওজুদাশ রহমাতাল লিল আলামিন শুধু মওজুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারু হে জমিন। খারাপ লাগে? নবী আমার জীবন ভরে দিনের লাগি
কষ্ট করে নবী আমার জীবন মরে দিনের লাগি কষ্ট করে তারপরেও কত মারা মারলো কাফের দুশমনে তারপরেও কত মারা মারলো কাফের দুশমনে নবী বিনে কে তরাবে ফুলসেরা তুমি জানি নবী বিনে কেউ তরানে বলা আছে জোরে বলেন নবী আমার ইয়াতীম নবী পিতা মাতা নাই যে কেমন ইয়াতীম নবী আমার পিতা মাতা নাই যে দান দান শহীদ হইল উহুদের ময়দানে নবী বিনে কে তরাবে ফুলসেরা তুমি জানে নবী বিনে কে তরাবে ফুলসেরা তুমি জানে চলো 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 মুমিন নূর নবীর সন্ধানে চলো 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 মুমিন নূর নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে ফুলসেরা তুমি জানে নবী বিনে কেউ তরানে वाला আছে কে সেই নবী আমার ওরে উম্মতের দল তুমি উম্মত হইয়া বুঝি ওই নবীকে চিনলা না যেই নবীকে বনের পশুরাও সালাম দেয় যেই নবীর প্রেমে বনের পশু পাখিরাও পাগল যেই নবীর প্রেমে মাছ পর্যন্ত পাগল যেই নবীর প্রেমে গাছ পাগল আর আমরা উম্মত হওয়ার পরে বুঝি নবীকে চিনলাম না এরে নবীর উম্মতের দল এরে বাবা কে সেই নবী আমার যারা নবীর প্রেমে পাগল পারা হয়ে দরুদ সালাম জানায় ও বন্ধু ওই মদিনার নবী ওই গুনাহগার উম্মতকে মদিনা থেকে চিনেন শুধু চিনেই না আল্লাহর নবীর প্রেমে যারা পাগল হয়ে যাবে আমার নবী ওই উম্মতের বাবা মা সহ সবাইকে চিনতে পারে বলেন আমার নবী কি সবাইকে চিনার ক্ষমতা আছে না নাই আমার নবী মদিনা থেকে বাংলাদেশের খাগালিয়ার মাহফিলে আসতে পারে কি পারে না এরে নবীর উম্মতের দল কে সেই নবী আমার যেই নবীর পাওয়ার সম্পর্কে যদি বলতে চাই আল্লাহ বলেন আমি আল্লাহ কেমন পাওয়ার দিয়েছি নবীকে যেই নবী আমার আমি আল্লাহ যেখানে থাকি আমার বন্ধু নবীও সেই জায়গায় থাকে এরে বাবাজিরা ওই মায়ার নবীর কেমন ক্ষমতা কেমন পাওয়ার আজকে আমরা উম্মত হওয়ার পরে ওই নবীকে চিনলাম না ওরে বাবা কত মানুষ নবীর শান ও মান নিয়ে কটূক্তি করে কত মানুষ আমার নবীর শান ও মান নিয়ে টানাটানি করে বলেন দেখি আমার নবীর ইজ্জত কেউ কমাতে পারবে জোরে বলেন আমার নবীর ইজ্জত বাড়াইছে কে আরো জোরে আল্লাহ যদি নবীর পাওয়ার বাড়ায় তোমার কেন এত চুলকানি রে বাবা কে সেই নবী আমার যেই নবী খানার জন্য কোনোদিন কাঁদে নাই যেই নবী ভালো বাড়ির জন্য কোনোদিন কাঁদে নাই যেই নবী বিছানার জন্য কাঁদে নাই টাকা পয়সা মুদ্রার জন্য নবী কোনোদিন কাঁদে নাই নবী শুধু গুনাহগার উম্মতের মায়া আজ পর্যন্ত সোনার মদিনায় শুয়ে শুয়ে কাঁদতেছি এরে বাবা আজকে আমরা উম্মত হওয়ার পরে বুঝি ওই মায়ের নবীকে চিনলাম না রে কপাল পোড়া মুসলমান রাত্রি গভীরে যারা আমার নবীর মহাব্বতের মালা গলায় লাগাইয়া
চোখের পানি ছেড়ে দিবা। আল্লাহ বলেন, ও বান্দা বান্দি, আমার নবীকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়। আর আমার নবীকে যদি তুমি ভালো না বাসো, কিয়ামত পর্যন্ত যদি আমি আল্লাহকে ডাকতে 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 পাগল পারা হয়ে যাও, আমার নবীকে তুমি ডাকলা না, চিনলা না, নবীর প্রতি ঈমান আনলা না, বলেন দেখি আল্লাহকে ডেকেও আল্লাহ পাওয়া সম্ভব? আরো জোরে। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহকে যদি তুমি পেতে চাও, আমার রহমাতুল লিল আলামিনের আদর্শের মালাটা গলায় লাগাও। আরে বাবা, ও নবীর আশিকের দল, আমার নবী কেমন জানো? আমার নবীর প্রেমে যারা পাগল হয়ে যাবে, আমার নবী ওই উম্মত ছাড়া এক কদম জান্নাতে যাবে না। একজন মাঝি ভাই নদীর মধ্যে নৌকা নিয়ে বেড়ায়, আর মনে মনে আমার নবীর প্রেমের পাগল ওই মাঝি ভাই। এত পাগল নবীর প্রেমে, নিজেরও জানতে এই মাঝি ভাই নবীর প্রেমে পাগল হইয়া দুরূদ শরীফ আদায় করতেছে। দুরুদের যে বাবা কি ফজিলত একটু জেনে নাও। আজকেই যদি তুমি মারা যাও, তোমার ছেলে মেয়ে, তোমার স্ত্রী সন্তানেরা তোমারে খাট থেকে নামাইয়া মাটির মধ্যে পাটি বিছাইয়া শুয়াইয়া দিবে। আজকে রাতে যদি তোমার মানুষ, তোমার ছেলেরা, তোমার ভাই বেরাদররা সবাই বাঁশ কাটবে, সাদা মার্কিন কাপড় কিনে তোমার জন্য রেডি করে নিয়ে আসবে, আতর সুরমা লাগাইয়া বড়ই পাতা গরম পানি দিয়া গোসল করাইয়া এমন এক কবরে রাখবে, যেই কবর হবে এমন অন্ধকার, তোমার ভাই, তোমার বন্ধুরা, তোমার আত্মীয় স্বজনেরা কবরেও নামবে, তোমাকে শোয়াইয়া দিয়া দুইজন মানুষ লাফ দিয়া উঠে যাবে। উঠে যাওয়ার পরে যখন তোমার কবরে মাটি দেয়, মাটি দিতে দিতে এক পর্যায়ে তোমার কবরটা অন্ধকার হয়ে যাবে। 40 কদম সবাই চলে যাওয়ার পর দুইজন ফেরেশতা আসবে, ফেরেশতারা তোমাকে প্রশ্ন করবে, 1 নাম্বার রবের পরিচয় দাও, 2 নাম্বার ধর্মের পরিচয় দাও, 3 নাম্বার নবীর পরিচয় দাও। বাবা, নবীর সঙ্গে যদি তোমার সম্পর্কের জোড়াটা ভালো না হয়, কবরে কি প্রশ্নের জবাব তুমি দিবা? অন্ধকার কবর হবে জাহান্নামের ঘর। আর যদি নবীর প্রেমের আশিক হইয়া কবরে যাও, রহমাতুল লিল আলামিন বলবে, আমার আশিককে প্রশ্ন করবি না, আমি নবীর সাথে আয়, আমার আশিকের কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিবে। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার টাকা পাইয়া, বাড়ি পাইয়া বুঝি আমার মদিনার নবীর আদর্শের কথা ভুলেই গেলাম রে বাবা। আমার ডানে বামে পিছনে দেখেন আলেম ওলামারা, জিজ্ঞাসা করে দেখ, ও হুজুর, নবীর সুন্নতের টুপি লাগাইলেন, পাঞ্জাবি গায়ে লাগাইলেন, দাড়ি রাখলেন, নামাজ পড়েন, হুজুর বলেন দেখি আপনি দাড়ি রাখিয়া, টুপি পরিয়া, পাঞ্জাবি পরিয়া, নামাজ পড়িয়া কেমন শান্তিতে আছেন ইমামতি করিয়া? হুজুর বলবে, ভাই বেতন যদিও কম, আমার এই বেতনে যে আমার আল্লাহর কি রহমত, কি পরিমাণ বরকত। বাবা, মনে করিও না আলেম হওয়ার কারণে সম্মান কমে গেল না। রাস্তায় একটা খারাপ মানুষও যদি দেখে আলেমকে সম্মান করে সালাম দেয়, বাবা আমি তোমাকে বলবো না আলেম হও, নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও, নবীর আদর্শের মালাটা গলায় লাগাও, জীবন চালাও। এরে নবীর উম্মতের দল, ওই যে দুরূদ শরীফের কথা বলতেছিলাম, নদীর মাঝে মাঝি ভাই
মাঝি ভাই নৌকা চালায় আর দুরূদ পড়ে গুনগুনায়া। ওই নদীর মাঝে একটা মাছ মনোযোগ সহকারে ওই মাঝি ভাইয়ের দুরূদের আওয়াজ শুনতেছে। হঠাৎ এক জেলে এসে ওই মাছটাকে মেরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর বাজারে নিল, বাজারে নেওয়ার পরে বিক্রি করে। মাছটা মনোযোগ সহকারে নবীর দুরূদ শুনতেছে, আর ওই দিক দিয়া জেলে ভাই মাছটাকে ধরে নিয়ে গেলেন বাজারে বিক্রি করে। হঠাৎ করে আবু বকর বাজারের দিকে গেলেন, বাজারে যাইয়া মাছটা ক্রয় করলেন। নবীজিকে রাহমাতুল লিল আলামিনকে দাওয়াত করেছে আবু বকরের বাড়িতে নবী খেতে আসবে। সুবহানাল্লাহ। আবু বকরের বাড়িতে আমার নবী খেতে আসবেন। মাছটা কিনে বাড়ি নিয়ে বিবির কাছে বললেন, বিবি তুমি মাছটা সুন্দর করে রান্না করে তৈরি করে নাও, রাহমাতুল লিল আলামিন আজকে আমার বাড়িতে খেতে আসবে। বিবি মাছটাকে কেটে রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে যখন রাখলেন, পাতিলার মধ্যে যখন রাখলেন, চুলায় আগুন জ্বালায়। এরে বাবা, চুলার আগুন বারবার নিভে যায়। আবু বকর চিন্তা করে দেখলেন মাছটাকে রান্না করার জন্য রেডি করে আগুন নিভে যায়, চুলায় আগুন জ্বলেন। নবীকে দাওয়াত করেছি, নবী খাবে, কিন্তু মাছ রান্না করতে না পারলে নবী খাবে কিভাবে? আবু বকর নবীকে দাওয়াত করলেন, রাহমাতুল লিল আলামিন চলেন একটু আমার বাড়িতে যাবেন। নবী গেলেন। যাওয়ার পর আবু বকর সম্পূর্ণ ঘটনাটা খুলে বললেন, নবী মাছ ক্রয় করলাম, বিবিকে দিলাম, কেটে রান্না বসাবে, চুলায় যতবার আগুন দেয় আগুন নিভে যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, ও আবু বকর, দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুন এই মাছটাকে পোড়াতে পারবে না? বলে কেন? নবী আমার ডেকে বলেন, ও আবু বকর, মাঝি নদীর মধ্যে আমি নবী প্রেমে পাগল হয়ে দুরূদ শরীফ এই মাছটা মনোযোগ দিয়ে আমি নবী দুরূদের আওয়াজ শুনে আমি নবীর বড় পাগল। এই মাছটাকে তুমি এনে কেটেছো, রান্না করার জন্য নিয়ে আসছো। দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুন যদি এই মাছের গায়ে লাগানো হয়, এই দুনিয়ার আগুন না জাহান্নামের আগুন এই মাছটাকে পুরা সম্ভব না। নবীজির দুরূদ পড়লে যে কি ফজিলত, এখান থেকেই বুঝে নেন নবীর দুরূদ পড়ার থেকে শুনলেও যে কত ফজিলত। বাবা, আপনি দুরূদ পড়তে পারেন না, সংক্ষেপে দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। বেশি লাগবে না, নবীর উপর দুরূদ যদি সংক্ষেপেও পড়েন বা বলেন আমার নবী শুনেন কি শুনেন না? একজন জিন্দা নবী শুইয়া আছেন গো মদিনার শহরে, নবী গো বহুদিন হয় দেখি আপনারে, নবী গো বহুদিন হয় দেখি আপনারে, মন যে আমার কেমন করে নবী দেখিতে আপনারে। মদিনাওয়ালাকে দেখতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? মদিনাওয়ালাকে যারা দেখতে চান মোহাব্বত নিয়ে বসে যান বাবা। রাত্র গভীরে যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারেন, বেশি কিছু লাগবে না আল্লাহর দরবারে। যদি এক ফোঁটা চোখের পানি ছেড়েও যদি আল্লাহর কাছে তওবা করতে পারো রে বাবা, বেশি লাগবে না, একবার তওবা করা মাত্র আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না?
তো ওই নবীর প্রেমের পাগল যদি তুমি হতে চাও, হক্কানি ওয়ালিদের কাছে যাও, আলেম উলামাদের পরামর্শ নিয়ে জীবনটারে চালাও। এরে নবীর উম্মতের দল, জীবনে এমন গুনাহ করেছো যেই গুনার খবর দুনিয়ার কেউ জানে না, বলেন জানেন কে? এমন গুনাহ করেছো তোমার আমার গুনার খবর যদি বন্ধু বান্ধবরা জানতো, বন্ধু বান্ধবরা তোমার থেকে আমার থেকে দূরে সরে যেত। এমন গুনাহ করেছো তোমার গুনার খবর যদি তোমার বাবা মা জানতো, তোমাকে সন্তান বলে পরিচয় দিত না রে। এমন গুনাহ করেছো তোমার আশপাশিরা যদি জানতো, খাগালিয়ার মানুষ যদি জানতো, বাবা এলাকায় জায়গা দিত না। তোমার আমার গুনার খবর এলাকার কেউ জানে না, মা জানে না, বাবা জানে না, ভাই জানে না, বন্ধুরাও কেউ জানে না। বাবা তোমার আমার গুনার খবর এমন কোন গুনাহ নাই যেই গুনার খবর আমার আল্লাহ জানে না। আমার আল্লাহ বলে, ওরে বান্দা বান্দি, হাজার অপরাধ করার পরেও যদি তুমি তোমার মা বাবার কাছে যায় মাথাটা নত করে, তোমার মা বাবা তোমার হাজার অপরাধ ভুলে গিয়া তোমাকে সন্তান বলে কোলে টান দিয়া নেয়, কিন্তু তুমি এমন গুনাহ করেছো যেই গুনার খবর কেউ জানে না, আল্লাহ জানে। আল্লাহ বলে, ওরে বান্দা বান্দি, আমি আল্লাহর 100 ভাগ মায়া, 1 ভাগ মায়া আমি আল্লাহ দুনিয়ার মানুষের অন্তরে দিলাম, আর বাকি 99 ভাগ মায়া আমি আল্লাহ গায়বী খাজানায় রেখে দিলাম। তুই তোর সবার কাছে তুই হাজার অপরাধ করার পরেও যখন তওবা করে চোখের পানি ছেড়ে আমি আল্লাহর দরবারে 1 জাররা পরিমাণ চোখের পানি ছেড়ে দাও, আমি আল্লাহ তোর 1000 বছরের গুনাহ একবারের চোখের পানির বিনিময়ে মাফ করে দিব। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা দেওয়ানুল আলম জালানী সাহেব, হযরত মাওলানা দেওয়ানুল আলম জালানী সাহেব, সকলে বলুন আলহামদুলিল্লাহ। তো এমন কোন গুনাহ নাই যে গুনাহ আপনি আমি করি না। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ চোখের পানি ছেড়ে দাও, আর আমার নবীর প্রেমের পাগল পাওয়া হয়ে যদি আল্লাহর দরবারে চোখের পানি ছাড়তে পারো রে বাবা, আমার আল্লাহ তোমার আমার আমল নামার গুনাহগুলো মাফ করে দিবে। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ বড় নিবাসী, আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ পর দিবানিশি, আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলার দিদার মিলে। আমার নবীর প্রেমে পাগল আল্লাহ তাআলার দিদার মিলে। থাকো যদি জজবাহালে, থাকো যদি জজবাহালে, পর নবীর দরুদ ওহে বাজরুদ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ পর দিবানিশি, আমি কোরআনে শুনাছি গো নবী, গুনাহগার বন্ধু আপনি গো।
কোরআনে নাসিয়ানি গুনাহগার বন্ধু নবী খুশি না হইলে নবী খুশি না হইলে আল্লাহ খুশি হইবে না নবীর দরদ পর দিবানিশি নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমের আল্লাহ তাআলা খুশি নবীর দরদ পড়ো সকলে মহব্বতে বলুন আল্লাহু আকবার। ওই নবীর প্রেমে পাগল হওয়া দরকার আছে না নাই? এরে নবীর উম্মতের দল, ওই নবীর ভালোবাসা অন্তরে নিয়ে জীবনটারে চালাও। এরে বাবা নবীর সুন্নত তরিকার আমল চালাই নিয়ে যাও। এক যারা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরের আযাব সহ্য করার ক্ষমতা তোমারও নাই আমারও নাই। এরে বাবা ওই কবরে যাওয়ার আগে আমার নবীর প্রেমে পাগল পারা হইয়া জীবনটারে যদি তুমি চালাইতে পারো, আমার নবী রাহমাতুল আলামিন কেমন নবী আমার, তুমি উম্মতের জন্য কোন নবী কাঁদে। বাবা তোমার চোখে বুঝি আজকে পানি নাই, গুনাহ করতে করতে এমন গুনাহ করেছো, তোমার আমার গুনার খবর কেউ জানেন না, আল্লাহ সবই জানে। আল্লাহ সব কিছু জানার পরেও তোমাকে আমাকে দূরে সরাইয়া দেয় নাই। আগুন পানি হাওয়া বাতাস থেকে, আমার আল্লাহর নিয়ামত থেকে তোমাকে আমাকে বঞ্চিত করে নাই রে বাবা আমার আল্লাহর কাছে। এরপরেও বুঝি আমরা শুকরিয়া আদায় করতে পারলাম না। এই দুনিয়াটা কিছুই না, এই দুনিয়ার মায়া আছে রে। একদিন এমন কবরে যাইবা, যেই কবর হবে এমন অন্ধকার। এরে বাবা গভীর রাত্রে একটু চোখের পানি ছেড়ে দিয়ে যদি আল্লাহর দরবারে তওবা করতে পারো, আল্লাহ বলবে আমি আল্লাহর দরবারে তওবা করা মাত্র এরে বান্দা বান্দি আমি আল্লাহ তোর আমলনামার গুনাহগুলো মাফ করে দিব। এরে নবীর উম্মতের দল, এই দুনিয়া কিছুই নাই, দুনিয়াটা ছেড়ে একদিন চলে যেতে হবে। মালাকুল মউত আজরাইল যেদিন তোমার আমার ঘরের সামনে হাজির হবে, এরে বাবা তোমার সকল আত্মীয় স্বজনদের থেকে তোমাকে কারিয়া ছিনাইয়া নিয়ে যাবে। বাবা তোমার ভেতরের প্রাণ পাখিটা চলে যাবে। প্রাণ পাখিটা যখন তোমার ভিতর থেকে বেরিয়ে যাবে, তুমি একটা লাশ হয়ে যাইবে। বাবা আজকে আমাকে সবাই চেনে দেওয়ান নূরে আলম জালালি। বাবা আমি যখন মারা যাব, আমার নাম বলে আর কেউ ডাকবে না, বলবে লাশটাকে কাফনের প্যাকেটে ঢুকাও, লাশটাকে খাট থেকে নামাইয়া নিচে শোয়াও, লাশটাকে নিয়ে কবরে রেখে দাও, জানাজায় চলো। লাশ কবরের মধ্যে রেখে দিবে, লাশ নামে তুমি খেত হবে। তোমার নাম দাম সুনাম খ্যাতি কিছুই থাকবে না রে বাবা। যদি তুমি নেক আমল নিয়ে কবরে যাও, রহমাতুল লিল আলামিনের পাগল হয়ে যদি কবরে যাও, কবরটা হবে জান্নাতের বাগান। আর এক যারা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, কবরটা হবে জাহান্নামের ঘর। রে বাবা একটা নয় দুইটা নয় 70 থেকে 99টা সাপ এমন ভাবে তোমাকে দংশন করবে, মাটির চাপে পাথরের হাড় গুলো ঠাস ঠাস করে ফেটে যাবে। এরে নবীর উম্মতের দল, এই গুনার বোঝা মাথায় নিয়ে কবরে গেলে কি অবস্থা হবে একবারও ভাবলাম। এরে বাবা আজকে রাতে যদি তোমার আমার মরণ হয়, কেউ জানে
জানে না কে কোন দিন মারা যাবে রে বাবা, মরণের কথা বুঝি স্মরণ হয় না। তোমার আমার হায়াতের সীমানা কতটুকু কেউ জানে না। এরে বাবা, জীবনে চলতে ফিরতে কত দেখলাম রাস্তাঘাটে কত মানুষের মরণের খবর। এরে বাবা, কত মানুষ অ্যাক্সিডেন্টেও মারা যায়। বাবার আগে সন্তান মারা যায়, মায়ের আগে সন্তান মারা যায়, আবার সন্তানের আগে বাবা মা মারা যায়। আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? এরে বাবা, কে কোন দিন মারা যাব কেউ জানে না। বলেন জানেন কে? বাবা, মরণের আগে আমল পরিশুদ্ধ করে নাও। আর আমল যদি পরিশুদ্ধ করতে চাও, ঈমানকে পরিশুদ্ধ করা লাগবে। আর ঈমান যদি তুমি মজবুত করতে চাও, তোমার আমল প্রয়োজন হবে রে বাবা। আমল ছাড়া ঈমানের মূল্য নাই, ঈমান ছাড়া আমলের মূল্য নাই। দুইটা সম্পদ তোমার আমার লাগবে। ঈমান যদি সহি হয়, অল্প আমলেই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। এরে নবীর উম্মতের দাল, কোন দিন কোন জায়গার কোন আমলটা আল্লাহর দরবারে পছন্দ হয়ে যায় জানা নাই। দুনিয়ায় চলতে ফিরতে ছোট আমলটাকেও তুমি ছেড়ে দিও না। এই দুনিয়া কিছুই না রে বাবা, অন্ধকার কবরে যেদিন যাইবা, দুনিয়ার হিসাব নিকাশ তোমার জাররা জাররা পরিমাণ আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। এরে বাবা, দুনিয়ার সাধারণ একটা অফিস, একটা আদালতের বিষয় দেখেন আপনারা। সিসি ক্যামেরা চিনেন? সিসি ক্যামেরা, সিসি ক্যামেরা আমার ব্যবসা প্রতিষ্ঠানে আমি যদি লাগাইয়া রাখি, আজকের খাগালিয়া বসে আমার সিসি ক্যামেরার ফুটেজ আমি মোবাইলের মাধ্যমে দেখতে পারবো। মাত্র একটা সিসি ক্যামেরা দ্বারা যদি গোটা জগৎ তোমার ব্যবসা প্রতিষ্ঠানের খবর রাখতে পারো। এই সিসি ক্যামেরা বানাইলো মানুষ, আর যেই ব্রেন দিয়া সিসি ক্যামেরা বানাইলো, এই ব্রেনের মালিক হলো আমার আল্লাহ। বাবা, দুনিয়ায় তুমি কি করছো না করছো, আমার আল্লাহ হাসরের ময়দানে ফরকে আকারে তোমার সামনে ধারণ করবে। ভিডিও দেখ, তুই কি করছো না করছো। তোর দুই কাঁধে সূর্যের তাপে মাথার মগজগুলো গলে গলে পড়বে। ও খাগালিয়ার মানুষ, আজকে বুঝ, দুনিয়ার মায়ায় পড়িয়া আমার মাওলাকে ভুলিয়া গেছো। দুনিয়ার রং তামাশাই পড়িয়া বুঝে আমার আল্লাহকে ভুলে গেল রে বাবা। এমন কোন গুনাহ নাই যে গুনাহ তুমি করো না, আমি করি না। ওই গুনার দিকে যখন তাকাই, জান্নাতের আশা তো করতেই পারি না। জাহান্নামের আগুন যেন মনে হয় দাও দাও করে জ্বলতেছে রে বাবা। আমার মাওলার দরবারে যদি চোখের পানি ছেড়ে দাও, আল্লাহ বলবে রে বান্দা বান্দি, চোখের পানি গালবে জমিনে পড়তে দেরি হবে। এক জাররা পরিমাণ চোখের পানি জমিনে পড়া মাত্র আমি আল্লাহ তোর আমল নামার গুনাহগুলো মাফ করে দিব। এরে পর্দার আড়ালের মা বোনেরা, মাইকের আওয়াজ শুনতেছেন রে মা, ভেবেছো দুনিয়ায় বুঝি চিরজীবন তুমি থাকবা রে মা। ও মুরব্বী বাবা, ভেবেছো দুনিয়ায় বুঝি চিরকাল থাকবা। দুনিয়া ছেড়ে, এই দুনিয়ার মায়া ছেড়ে এমন কবরে যাইবা, কার কোন দিন মরণের ঘন্টা বেজে যাবে কেউ জানে না। এরে পর্দার আড়ালের মা বোনেরা, টেলিভিশনের পর্দায় তাকাইয়া থেকে বুঝি তোমার চোখ দুইটাও না পাক হয়ে গেল। এরে মা, একজন নারীর কথা বলি, একটু শুনে নাও। একটা মেয়ে খুব পর্দাশীল আল্লাহওয়ালা মেয়ে, ওই মেয়েটা রাস্তা দিয়ে যায়, একটা ছেলে তার দিকে ফলো করে। মেয়েটা যেই রাস্তা দিয়া যায়, একটা যুবক ছেলে ওই রাস্তা দিয়া মেয়েটার পিছন পিছন যায়। তো ওই মেয়েটা একদিন হঠাৎ লক্ষ্য করলেন, আরে যুবক ভাই, তুমি আমার পিছন পিছন কেন তাড়া করো? যুবক ডেকে বলে, বোন আমার, তোমার চোখের চাহনি দেখে আমি পাগল হয়ে গেলাম। ও বোন, তোমার চোখের চাহনি দেখে আমি বড় পাগল। ওই মেয়েটা দুই
দুইটা চক্ষু খুলে ফেললেন, খুলে যুবককে উপহার দিলেন লম্বা ঘটনা রে বাবু। যেই চোখ আমার পর পুরুষ দেখেছে, এই চোখ আমি আমার আল্লাহর জন্য রিজার্ভ রেখেছিলাম। এরে বাবাজিরা, এই জন্য বলবো দুনিয়ার আমল না মানিয়া যদি তুমি দুনিয়ায় নেক আমল করে কবরে যাও, কবর হবে জান্নাতের বাগান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেবের আগমন, মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেবের আগমন খাগালিয়ার পক্ষ থেকে, কান্দিপাড়ার পক্ষ থেকে। নারায়ে তাকবীর। সকলে বলুন মারহাবা। আমরা খুশি না বেজার? আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি উপস্থিত হয়ে গেছেন, সকলে বলেন মারহাবা। আমরা অল্প সময়ের মধ্যে হুজুরকে দিয়ে দিচ্ছি জিয়াল। ভাইজান আসছেন, আমরা হুজুরকে দিয়ে দিব, আপনাদের মাঝে মূল্যবান আলোচনা করবেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আজ আমার বান্ধবকে দয়াল নবী তুমি বিহনে, আজ আমার আপন কেউ রে, দয়াল নবী তুমি বিহনে। থাক, এটা এখানে রাখলাম। এই শান এখন আর গাবো না। আগামী 28শে নভেম্বর এখানে আসতেছে আবু সাইম সিরাজির বাড়িতে। দাঁড়ান দাঁড়ান, আপনারা চিনেন এই এলাকার সন্তান মাওলানা আবু সাইম সিরাজি সাহেব। ওনার বাড়িতে 28শে নভেম্বর ইনশাল্লাহ আসবো, তখন আপনাদেরকে মন ভরে আলোচনা শোনাবো। আমার ভাইজান মুফতি মোহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ পীর সাহেব এসে পড়েছেন, আপনাদের সামনে মূল্যবান আলোচনা করবেন। ধৈর্যের সহিত আমরা বসতে চাই কি চাই না? যাই হোক, যে আলোচনায় ছিলাম, আলোচনার লম্বা করছি না। তো একটা মেয়ে মানুষ, পর্দার আড়ালের মা বোনদেরকে বলছি, মা গো, পর্দা করে চলবেন, স্বামীর খেদমত করবেন, এবং আমার যুবক ভাইরা যারা আছেন মা বাবার খেদমত করবেন। আমার মা নাই বাবা নাই, আমার মা বাবার জন্য দোয়া করবেন। যাদের বাবা নাই মা নাই তারা জানে বাবা মা হারা কষ্টটা যে কতটুকু হয়। আপনাদের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ পীর সাহেব যথেষ্ট সুন্দর আলোচনা করেন, আপনারা জানেন, আপনারা চিনেন। হুজুরকে নিয়ে আর পরিচয় দেওয়ার কিছুই নেই, আপনারা সবাই ভালো করেই জানেন, চিনেন। অনলাইন সোশ্যাল মিডিয়ার জগতে আপনারা তো জানেনই। তো আমার ভাইজান মাওলানা মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেবের কণ্ঠটা একটু শোনাই। জগতের বন্ধুরা হারি জগতের বন্ধুরা, সকলে বলেন আলহামদুলিল্লাহ। হুজুর শোনাইব, বুঝছেন, মন বইরা শোনাইব। ভৈরবের তোফাজ্জল হোসেন ভৈরবী হুজুর মারা গেছেন, ওই মসজিদের বর্তমান খতিব হিসাবে হুজুর দায়িত্বরত আছেন। ভৈরবের তোফাজ্জল হুজুরের কণ্ঠটা আমাকে সাইম ভাই রিকোয়েস্ট করছে। জানি না মাহারা ব্যথা লইয়া, বাবা হারা ব্যথা লইয়া, কত যুবকের চোখের পানি ছেড়ে কান্দে। ঠিক আছে, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, তিন কথার সাথী পায়া বইলা যায় না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। সকলে বলুন হ্যাঁ কি পিতা আর মেরেন না, হুজুরে বসে এই আমার বাজানো অন্তরের কান লাগান বাজানো। সুন্নিরা মরলে তারার কয় বড় কামলে বলা হাজির হইয়া যাইব। এই আমার বাজানো আরো হাজিরা মরলে তারার কয় বড় আর এই বলে বিদায় নিচ্ছি। দোয়া চাই,
হুজুরের কাছে দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হুজুরের আলোচনা শেষে আখিরি মোনাজাত করে সবাই বিদায় নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।